আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি। পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। বিগত কয়েকদিন আগে যে সচিবালয়ে আগুন লেগেছিল, সেই আগুনের যে ধারাবাহিকতা, এই উপদেষ্টারা এবং অবৈধ সরকার ইউনূস মহাজনের যে বিবৃতি ছিল যে এই আগুন আওয়ামী লীগ লাগিয়েছে, আওয়ামী লীগ ছাড়া এই আগুন কেউ লাগানো কারো দ্বারা অসম্ভব ছিল। এটি কিন্তু একটা গণমাধ্যমে প্রকাশ পেয়েছিল। বর্তমানে যা কিছু হবে, যত দুর্ঘটনা হবে, সব কিছুর দায় কীভাবে আওয়ামী লীগের উপর দেওয়া যায় সেটাই হচ্ছে এক নাম্বার পরিকল্পনা, এক নাম্বার প্ল্যান। কিন্তু আমরা এই সচিবালয়ের আগুন লাগানোর যে তদন্ত টিম গঠন করা হয়েছিল, তারা যেভাবে এই তদন্ত করে রিপোর্টটা করেছে, সেই রিপোর্টটা হচ্ছে এই বৈদ্যুতিক যে লুজ কানেকশান, সেইটাকে কেন্দ্র করে এই সচিবালয়ে আগুনটা লেগেছে। এটি হচ্ছে তদন্ত কমিটির আসল রিপোর্ট দেওয়া হয়েছে। কিন্তু এর আগে কেন আগুন লাগার সঙ্গে সঙ্গে একদল মহল আওয়ামী লীগ সরকারকে দায়ী করে তারা কথা বলেছে? তার মানে কি আমরা এটাই বুঝতে পারতেছি যে বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটতেছে, 5ই আগস্টের পর থেকে ঘটনা ঘটাচ্ছে সমন্বয়করা মাস্টার প্ল্যান করে, আর দোষ চাপিয়ে দিচ্ছে আওয়ামী লীগের উপর। অরিজিনালি আওয়ামী লীগের কিন্তু দোষের কোনো উপায় নেই। এটি প্রমাণিত হচ্ছে এই সচিবালয়ের আগুন লাগানোর রিপোর্টের তদন্তের উপর ভিত্তি করে। আপনারা যা কিছু করবেন এই সুযোগে শুধু আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দিয়ে আপনারা দায়মুক্ত হবেন। বাংলার মানুষ কিন্তু আপনাদেরকে পালানোর রাস্তা দেবে না। বাংলার মানুষ কিন্তু অলরেডি আপনারা মাইন চিপায় পড়ে গেছেন। এই ইউনূস গং যেভাবে দেশকে অশান্তি বিরাজমান তৈরি করে দিচ্ছে, এই বাংলার জমিনে আর কোনো সরকার এভাবে অশান্তির সৃষ্টি করে নাই। এই ইউনূস সরকার বাংলাদেশে এক নাম্বার অশান্তি রূপে তৈরি করছে। তিনি নাকি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন। এই হচ্ছে তার নোবেল প্রাইজের নমুনা। বাংলাদেশের মানুষের কাছে আজ আমি বলতে চাই, আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, ধৈর্য ধরুন এবং তৃণমূল পর্যায়ের মানুষগুলা আপনারা একটু ধৈর্য ধরে আল্লাহর কাছে আপনারা এর বিচার দেন। এর বিচার যে ফয়সালা, রেজাল্ট আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাল্লাহ। আপনারা ধৈর্য ধরুন। এই জালেমদের হাত থেকে একমাত্র আল্লাহ তাআলাই আমাদেরকে হেফাজত করবেন। এর ছাড়া বাংলাদেশে আর কোনো ব্যক্তির উপর ডিপেন্ড করে আপনারা কোনো কিছু হাসিল করতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ কায়েম করুন এবং নিজের যে বিজনেস সেগুলাকে সময় দেন এবং প্রাধান্য দেন। আজ আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।